ডিএ নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আগামী 22শে জুন রাজ্য বাজেট আছে নতুন সরকারের, এবং গত 1লা জুন ভাস্কর ঘোষের সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও 4টে সংগঠনের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠক শেষে ইতিবাচক কিছু দিক জানা গিয়েছিল। যে উনি বলেছিলেন যে কিছু আশাব্যঞ্জক খবর সামনের বাজেটে পাবেন, যাতে সরকারি কর্মচারীরা যে 42% ডিএ বাকি আছে তার একটা বড় অংশ বাজেটে ঘোষণা থাকবে, এবং এই নিয়ে তিনি একটি সাসপেন্স বজায় রাখতে বলেছিলেন, এবং এখনই যাতে উনি না বলে দেন তার জন্য সাসপেন্সটা বজায় রাখতে বলেছিলেন। এবং একটি বিষয় সামনে আসছে যে আপনারা জানেন যে প্রত্যেকই কর্মচারী হয়তো আশা করে আছে যে 42% না হলেও একটি বড় শতাংশ ডিএ হয়তো ঘোষণা হবে। এ প্রসঙ্গে আপনারা জানেন যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কিছুদিন আগেই গঠন হয়েছে, এবং আমাদের রাজ্যের নয়া অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত মহাশয়। তা উনি প্রথমেই বলেছেন, দেখুন এখানে খবরে হেডলাইন করেছেন, একদিনে কিছু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে প্রথম প্রতিক্রিয়া রাজ্যের নয়া অর্থমন্ত্রী বলেন, একদিনে কিছু হয় না, জানি সমস্যাটা কী আছে, কতটা কাজ হয়েছে আর কতটা বাকি। এখানে খবরে বলা হয়েছে, সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল যে আগামী 22শে জুন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ নিয়ে ভালো খবর আসবে। এদিকে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে দেওয়া নির্দেশ মতো সরকারের বকেয়া মেটাতে শুরু করলেও সকলের অ্যাকাউন্টে টাকা এখনও পৌঁছায়নি। সব মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে চর্চা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মাঝে এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উনি কি বলেছেন, একটা বাজেট তো করতে হবে নিশ্চয়ই, রাজ্য বাজেট নিয়ে একটা সমস্যা আছে, জিএসটি তো আর আমাদের হাতে নেই, বলতে খারাপ লাগে, আমাদের এখানে মূল টাকার উৎস হলো মদ এবং পেট্রোল। তো এই প্রসঙ্গে আরও কথা বলেছেন, বকেয়া ডিএ প্রসঙ্গে সরাসরি সময়সীমা না জানিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন যে একদিনে কিছু হয় না, জানি সমস্যাটা কী আছে, কতটা কাজ হয়েছে আর কতটা বাকি আছে। তো এটি কিন্তু খুব একটা আশামঞ্জক সরকারি কর্মচারীদের পক্ষে নয়। এটি কিন্তু নেতিবাচক কমেন্ট বলেই মনে হলো আমার পক্ষে, এবং হয়তো হতে পারে যে পূর্বতন সরকার যে বিদায়ের সময় 4% ডিএ ঘোষণা করেছিল, সেই 4% ডিএ তারপর নতুন সরকার আসার পর কোনো নোটিফিকেশন পাবলিশ না হওয়ায় আজ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা সেই ডিএ অ্যাকাউন্টে পাননি। হয়তো বাজেটে বেশি কিছু আশা করাটা বোকামি হবে, কারণ খুব বেশি হলে, আমার আইডিয়া অনুযায়ী খুব বেশি হলে 7 থেকে 9%, খুব ভালো হলে 10% ডিএ ঘোষণা হতে পারে। এবং যেটুকু যা মনে হচ্ছে 42% ডিএ ঘোষণা হয়তো সরকার এখনই কোনোভাবে করতে পারবে না। কি করবে না করবে সেটা ভবিষ্যতে সময়ই বলবে। এই সরকার কি আদৌ কর্মচারীদের বন্ধুর মতো আচরণ করবে, নাকি পূর্বতন সরকারের মতোই কর্মচারীদেরকে নিয়ে খেলা দেখাবে, সে প্রসঙ্গে এখনই বিতর্কে যাচ্ছি না। তবে একটা জিনিস কিন্তু কনফার্ম করে দিতে চাই যে এই সরকার আগের সরকারের মতো এতটা কর্মচারীদের অবহেলিত করবে না, তার প্রমাণ আমরা কিছুদিন আগেই পেয়েছি। আপনারা জানেন যে কিছুদিন আগে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের 2008 থেকে 2015 যে ডিয়ারনেস রিলিফ, যেটা বকেয়া ছিল পূর্বতন পঞ্চম পে কমিশনের, সেইটি মেটাবার জন্য নির্দেশিকা জারি করেছেন, এবং সেই একটি হেল্পলাইনও গঠন করেছেন, এবং নিকটবর্তী ট্রেজারিতে যারা পেনশন পেতেন তাদের বা তাদের ফ্যামিলি পেনশন, যদি ফ্যামিলি পেনশন না পেয়ে থাকেন তাহলে তাদের লিগাল হেয়ার আইনি উত্তরাধিকারীতে যোগাযোগ করতে বলেছেন। এবং এই প্রসঙ্গে অনেকের যে টাকা, দ্বিতীয় কিস্তির যে টাকা 2016 থেকে 2019 যে দ্বিতীয় কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে, এবং সেটি কোনো পূর্ব নির্ধারিত নোটিফিকেশন ছাড়াই। তো সেই হিসেবে এইটা একটা আশাব্যঞ্জক খবর যে এই 2008 থেকে 2015 বকেয়াটা অবসরপ্রাপ্ত কর্মচারীদের মিটিয়ে দেওয়ার পরই কিন্তু হয়তো দেখা যাবে যে গ্র্যান্টেড কর্মচারীদের বকেয়া মেটানোর জন্য কোনো নোটিফিকেশন জারি হবে, বা সেটি হয়তো বাজেটেও ঘোষণা হতে পারে। সেখানে হয়তো ডিএ নিয়ে কোনো বড় খবর আসতে পারে, যে এখন যে ষষ্ঠ পে কমিশনের যে এআইসিপিআই অনুযায়ী যে 42% ডিএ বাকি, অ্যাকচুয়ালি 42% নয়, সেটা আরও বেড়ে গেছে। জুলাই থেকে যেটুকু শোনা যাচ্ছে সেটা হয়তো আরও 2 থেকে 3% ডিএ ঘোষণা হতে পারে কেন্দ্রে, সেক্ষেত্রে বকেয়াটা বেড়ে 45% হতে পারে হয়তো। তো কী হবে না হবে সেটা 22 তারিখের দিকেই সবাই পাখির চোখ করে তাকিয়ে আছি। তবে আশা করা যাচ্ছে যে অন্ততপক্ষে 10% ডিএ ঘোষণা হতে পারে সামনের বাজেট থেকে, বা তার কার্যকাল বা সেই 10% কবে থেকে কার্যকর হবে সেটি কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করবে 22 তারিখের বাজেটের ওপরে। এবং এই যে বাজেটের ওপর কিন্তু সরকারি কর্মচারী বলুন, গ্র্যান্টেড কর্মচারী বলুন, প্রত্যেকে কিন্তু পাখির চোখ করে তাকিয়ে আছে। ধন্যবাদ।